पोर्ट विधानसभा क्षेत्र से तृणमूल प्रत्याशी और वरिष्ठ नेता फिरहाद हकीम ने आज वार्ड नंबर 80 में सघन चुनाव प्रचार किया। अपने होम ग्राउंड पर जनता से रूबरू होते हुए उन्होंने पिछले 15 वर्षों में क्षेत्र में हुए बदलावों का रिपोर्ट कार्ड पेश किया और केंद्र सरकार व चुनाव आयोग पर तीखे प्रहार किए। प्रचार के दौरान फिरहाद हकीम ने कहा कि पोर्ट इलाके के लोग उन्हें बेहद प्यार करते हैं। उन्होंने अतीत को याद दिलाते हुए कहा, 15 साल पहले पोर्ट में न स्वास्थ्य सुविधाएं थी, न हाइजीन और न इंफ्रास्ट्रक्चर। खिदिरपुर सहित पूरे इलाके में 7-7 दिनों तक पानी जमा रहता था। आज हमने काउंसलरों के माध्यम से गलियों में रोशनी पहुंचाई है, नए कॉलेज और अस्पताल बनवाए हैं और हर मोहल्ले में स्वास्थ्य केंद्र खोले हैं। নির্বাচনী কেন্দ্রে সকালবেলা বেরিয়েছেন, এতদিন ভবানীপুরে দিদিমণির জন্য, এবার নিজের জন্য কি বলবেন? বন্দরে কেমন সম্বর্ধনা এবং রাজকীয় সম্বর্ধনা? খুব ভালো হয়েছে। কালকে রাত্রিরেও আমি বটগঞ্জে গেছিলাম, পাগল হয়ে গেছে মানুষ আমাকে দেখার পরে। এবং কালকেও প্রচণ্ড হবে এরকম ফুল ছেঁড়া এ করা, মানে আমার ইয়ে হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছি ফুল নিতে নিতে। এবারও আজকেও তাই। এবার আমরা আসলে বন্দরের মানুষ প্রচণ্ড ভালোবাসে আমাকে। বন্দরের মানুষ, যখন আমি প্রথম বন্দরে এসেছিলাম 15 বছর আগে, তখন বন্দরে ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু ছিল না, হাইজিন বলে কিছু ছিল না, আমাদের লাইট ছিল না, জল ছিল না। বৃষ্টি হলে 7 দিন জল জমে থাকতো। খিদিরপুর অঞ্চলগুলো বিস্তীর্ণ অঞ্চলে জল জমে থাকতো এবং হাইজিনিক টয়লেট বলে কিছু ছিল না। ইট দিয়ে তারপরে মানুষ সকালবেলা ইয়ে করতো। তো এই সবগুলো আমি আসার পরে ফিল করেছি এবং আমার কাউন্সিলর যেরকম এখানে আনোয়ার খান আছে, ওখানে নিজাম আছে, এই প্রত্যেকের মাধ্যমে এই ট্রান্সফরমেশন অফ বন্দর, ডেভেলপমেন্ট অফ বন্দর। কারণ শিক্ষার ব্যবস্থা ঠিক ছিল না, মানে যা পপুলেশন সেই অনুযায়ী স্কুল ছিল না। প্রচুর স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, হসপিটাল তৈরি করা, মানুষের হেলথ সেন্টারগুলো পাড়ায় পাড়ায় তৈরি করা, এবং এই ইনফ্রাস্ট্রাকচারগুলো টোটালটাই আমাদের করতে হয়েছে, তৃণমূল কংগ্রেস সরকারকে করেছে। তাই বন্দরের মানুষ খুব আনন্দ, বাংলার সব মানুষের সাথে বন্দরের মানুষও তৃণমূল কংগ্রেসকে আনন্দের সাথে গ্রহণ করে। বারবার 4 বার বন্দরে আপনি, আর একবার আলিপুরে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।